আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করছি। এখন বাজে দুপুর 2টো বাজে। তো বাইরে কি সুন্দর হাওয়া, দেখো কী যে ভালো লাগছে হাওয়াটা। একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে আবার একটু হাওয়া দিচ্ছে। তুমি কি করছো দেখাবো? এই যে দেখো, সময় পাহারা দিচ্ছে নাকি, তাই না? কি পাহারা দিচ্ছ তুমি ছাদে? কি অমূল্য রত্ন আছে ছাদে যে তুমি পাহারা দিচ্ছ? আর চুলটাকে কাটাতে হবে, তো পুজো আসছে, তো ওই জন্য বললাম পুজোর আগেই কাটাবো, তাহলে ওই জন্য চুলটা এরকম রয়েছে। বাইরে দেখাচ্ছে চুলটা, কিন্তু কিছু করার নেই, আর 2-4 দিন পরে কাটাবো, তাই তো জমা? পুজোর নতুন নতুন স্টাইল দেবে চুলে, নিউ স্টাইল। হ্যাঁ, নাকি টাকলু করে দেবো? টাকলু করে দেবো বাবা। দেখো কি সুন্দর হাওয়া বাবা, তাই না? এই সময় চুলটা তো সেই উঠছে, সিল্কি সিল্কি। আর আমার এই পেঁপে গাছটা মরেই গেল। এই ছাদে না কোনো গাছ হয় না, শুধু ওই তুলসী গাছ ছাড়া। ওই যে তুলসী গাছটাই হয়। ওই যে ওখানে পেঁপে গাছ ছিল, ছাদটা একদিন ঝাড় দেবো বললাম। তো ওই বিশ্বকর্মা পুজো টুজো গেল। হাত দিও না ওতে, খেয়ে নিয়েছে। আবার ছাদে ওই ছেলে এসছে বলে আমিও আসলাম, এখন ছেলেকে খাওয়াবো। চলো খাবে, চলো আসো আসো আসো, চলে আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। ভাত বেড়ে নিয়েছি, আলু ভাজা আর হচ্ছে মাছ ভাজা। ও এটা মাছ ভাজা হলে কে বলো তো, সেটা একটু খাওয়াটা ভালো হয়। ও মাছ খেতে খুব ভালোবাসে, মাছ মাংস হলে ওর একটু ভালো লাগে। আর আলু ভাজা করে দিয়েছি কর করে, তো কুড়মুড়ে আলু ভাজা, যেটাকে আমি আর আমার ছেলে বলি। তো এই আলু ভাজাটা ও আর আমি দুজনেই খুব ভালোবাসি। ওর বাবা অতটা পছন্দ করে না, আর কি যেন একটা ওর হয়েছিল, যার জন্য রাগ করছিলো আমার উপরে, আমার ঠিক মনে নেই। আমাকে আবার বলছে খালি মাছ দাও, আবার খালি আলু ভাজা দাও। আর কপালটা দেখেছো কীভাবে ফুলিয়েছে। কালকে আর কি ওই মামা শ্বশুরবাড়িতে গেছিলাম না, যে বিশ্বকর্মা পুজোতে, ওখানে আর কি ও সারাদিন সকাল থেকে ছিল, রোহানের সাথে খেলাধুলা করছিল। ওখানে নাকি পড়ে গেছে, টেবিল থেকে পড়ে গেছে। দিদা দাদু কাউকে বরফ লাগাতে দেয়নি, তো তাই জন্য ফুলে গেছিলো। ওই যে পুরো একদম ট্যাম হয়ে আছে এখনও, বলছে একটু ব্যথা ব্যথা আছে। তো আমি পরে আবার একটুখানি বরফ লাগিয়ে দিয়েছিলাম খুব করে, জোর করে। আর এদিকে দেখো আমাকে বলছে ওই খেলনাটা উপরে কি করে উঠলো, কিন্তু নিজেই কিন্তু উঠিয়েছে। এখন আমাকে বলছে একটু ভিডিও করো তো। এখন আমাকে আবার বলছে দেখো মা দেখো, তুমি কি বিশ্বাস করো এটা আমি উঠিয়েছি, আমি তো হাতেই পাই না। নিজেই বললো উঠিয়েছে, আর ওই উঠিয়েছে। ও খেলাধুলা করছিলো ওই বালিশগুলো পেতে, তারপরে খাটের ওই উপরে উঠে তারপর পেরেছে। কী যে দুষ্টুমি করে সারাদিন। আর এই যে বিকেলবেলা ওকে একটুখানি দিয়ে দিয়েছি অ্যাপেল কেটে, ও অ্যাপেলগুলো খাবে। আর ও সবটা খাবে না, আমিও কিছুটা খাবো। ও অ্যাপেল খেতে ভীষণ পছন্দ করে। অ্যাপেলের ছিলকা ছিলে দিলে, একটা কাঁটা চামচ দিয়ে দিলে বেশ সুন্দরভাবে খায়। অ্যাপেলটা খেতে ভীষণই পছন্দ। অ্যাপেল মানে আপেল, আঙুর, তারপর হচ্ছে কি তোমার তরমুজ, এগুলো খুব ভালো খায়। তো যাই হোক, ও খাক। আর আমি এদিকে হচ্ছে কি, আমি বললাম তুমি আগে খেয়ে নাও, তারপর হচ্ছে কি যদি না পারো তখন আমি খাবো আর কি। আর আজকে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, সারাটা দিন বৃষ্টি না, আমার একদম ভালো লাগে না। দিনভর বৃষ্টি হলে কার ভালো লাগে বলো? আমি এমনিতেও বৃষ্টি খুব একটা পছন্দ করি না। হ্যাঁ, এবার বলবে বৃষ্টি ভালো লাগে না এমন মানুষ আছে? হ্যাঁ, মাঝে মধ্যে বৃষ্টি সবারই ভালো লাগে। রোজ রোজ বৃষ্টি, আন্দামান এসে যেন বৃষ্টির প্রতি আরোই ভালোবাসাটা চলে গেছে। কেন বলো তো? ওই সারাদিন রাত শুধু বৃষ্টি একবার নামলে। আর কুমড়ো ভাজা করছি, আর মাছ ভাজা করবো পেঁয়াজ রসুন দিয়ে, ভালো করে মাছটাকে একটু মাখা করে ভাজা করব। আর ওদিকে দেখো তুমুল বৃষ্টি, সারাদিন প্যাচে বৃষ্টি, আর ভালো লাগছে না, সারাক্ষণ বৃষ্টি। আর এদিকে দুধ গরম করে রেখেছিলাম। কি পরিমাণ বৃষ্টি কে জানে, এবার পুজোয় বোধহয় ভাসাবে একদম, প্রচুর বৃষ্টি হচ্ছে আর সারাদিন বৃষ্টি। এখন বাজে রাত 8টা। তো রান্নাবান্না করে নিলাম। আজকে রান্না করেছি কুমড়ো ভাজা, আর হচ্ছে গিয়ে মাছ পেঁয়াজ রসুন দিয়ে একটু মাখা করে ভাজা করে রেখে এসেছি। কাকি ফোন করলো যে
আয় ঘরে। সন্ধ্যেবেলা আমি ফোন করেছিলাম যে কখন আসবো, কাকি তখন একটু বেরিয়েছিল বাজারে, তো বললো আমি এসে ফোন করবো ওখানে। কাকি সকালেই বলছিল একটু রসুন আদা এগুলো সব ছিলে রাখতে হবে। কারণটা হচ্ছে গিয়ে তোমরা জানতে পারবে এই ভিডিওতে, আমি বলছি না কি কারণ, কি অনুষ্ঠান হতে চলেছে। কাকির বাড়িতে, কাকির বাড়িতে আর কি অনুষ্ঠান আছে, তো খুব সুন্দর একটা অনুষ্ঠান আছে, তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। যদি সুস্থ থাকি আমি অবশ্যই শেয়ার করব, আর আশা করছি তোমাদের ওই ভিডিওটাও খুব ভালো লাগবে। তো এখন আর বলছি না, একটু থাক না বলা, সব কিছু বললে মজাটা তো চলেই যায়, তাই না? তাহলে আর পরে আর সেই মজাটা থাকে না। তো যাই হোক, কাকির বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কাকিকে আমি হেল্প করি, আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কাকিও আমাকে হেল্প করে দেয়। তো সেই জন্য চলে আসলাম। মামা ভাগ্নে দুজনে বসে বসে ওদিকে ফোন দিয়ে দিয়েছি, ওরা ফোন দেখছে, নাহলে তো আমাদের একদমই কাজ করতে দেবে না, পুরো বাড়ি মাথায় করে নেবে। দুজনে মিলে ভীষণ বদমাইশি করে, এত বদমাইশি করে যে রাখা যায় না, চিল্লা মিল্লি। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি আর কাকি দুজনে মিলে রসুন ছুলতে বসে গেছি। রসুন ছুলবো, আদা ছুলবো, আর ওদিকে হচ্ছে গিয়ে লঙ্কার বোটগুলো ছাড়িয়ে রাখবো, আর হচ্ছে গিয়ে ধনে পাতাগুলো বোট গোড়াগুলো কেটে রাখবো। সরি বন্ধুরা, ঘুম পেয়ে যাচ্ছে, অনেক রাতে ভয়েস ওভার দিচ্ছে তো সেই জন্য। তো এগুলো গল্প করছিলাম, অনেক কী কী যেন বলছিলাম, আমার ঠিক মনেও নেই। বেশ আনন্দ হয় এবার তো এক জায়গায় বসে বসে এই গল্প করতে করতে কাজ করতে বেশ ভালোই লাগে। তখন মনেই হয় না যে কখন যে কাজগুলো হয়ে যায়। আর এমনি একা একা তখন যখন কাজ করবে মনে হবে যেন কত কাজ করছি, কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এক দুজন সাথে থাকলে বেশ ভালো লাগে। তো কী কী যেন বলছিলাম ঠিক মনে নেই। আর ওদিকে হচ্ছে ওরা একটু একটু সময় ফোন দেখেছে, তারপর ফোনটা রেখে আবার যে যার মতো দুষ্টুমি শুরু করে দিয়েছে। কি চিল্লামিল্লি যে করছিল দুজনে, না খুব বন্ধুত্ব। আবার হচ্ছে যখন দুজনের মধ্যে পটে না, তখন আবার কিন্তু খুব চিল্লামিল্লি করে, ওর সাথে ঝগড়া করবে, কথা বলবে না, আবার একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। আর তোমাদের তো বললামই, আজকে হচ্ছে গিয়ে তোমার বৃহস্পতিবার, শুক্র, শনিবারে হচ্ছে গিয়ে তোমার অনুষ্ঠানটা আছে। তো কী অনুষ্ঠান সেটা এখন আর বলবো না, শনিবারই তোমরা দেখতে পাবে। আর এদিকে কাকি কাজের ফাঁকে আমাদের সকলকে বিস্কিট দিয়ে দিয়েছে, একটু বিস্কিট খাচ্ছিলাম। আর এই কাজটা করতে করতে তো অনেকটাই রাত হবে, কেন অনেকটা রসুন ছুলতে হবে, আর ওদিকে আদাও ছুলতে হবে। তো ভাইকেও দিয়েছে আর সৌম্যকেও দিয়েছে, সৌম্যকে দিয়েছে আবার সৌম্যর থেকে আবার একটু ভাইকে দিয়েছে, সেই জন্য কাকি আবার ওদেরকে আর একটা বিস্কিট দিল, দুজনকে ভাগ ভাগ করে। আর এই বিস্কিটটা খেতে খুব ভালো লাগে, ক্রিম কেকার বিস্কিট, চকলেট, এটা হচ্ছে চকলেট ফ্লেভার। তবে আরেকটা আছে অরেঞ্জ কালারের, ওটা বেশি ভালো লাগে। তো কাকি আমি দুজনে মিলে খাচ্ছিলাম। এখন হচ্ছে একটু টিফিন টাইম, কাজ করতে করতে একটু টিফিন করে নিলাম। আর আমরা সত্যি খুব মানে আনন্দ আর মানে আছে আছে আর কি, শনিবার দিনটার জন্য ভীষণ একটা স্পেশাল দিন। তো সবটাই শেয়ার করব। আর এদিকে দেখো, সমও কিন্তু বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আমাদের সাথে সাথে রসুন ছুলে দিচ্ছে। আমরা এত বারণ করছি কিন্তু না, ও ছুলবে, ও বলছে আমিও কাজ করব। তাই যে কাজ করা তো কমপ্লিট, ধনে পাতা সব কিছু করে নিয়েছি, আর কিছুটা বাকি আছে, কাকে বলছে ওইটুকু আমি করে নেবো, তুই যা। এখন বাজে 12:06, আর সমকে এই যে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ও খেয়েছে অনেকক্ষণ থেকে, 10টার সময় খাইয়ে দিয়ে খাইয়ে দিয়েছি। কাকের ঘর থেকে এসে একটু সময় বসে, কাকের ঘর থেকে এসে 11টার সময়, তারপর এখন খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে এখন একটু আগেও জেগেছিল, জানো তো, 11:30 অব্দি জেগেছিল, তারপরে একদিন ঘুমিয়ে পড়েছে আমার সাথে সাথে, ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছে যাচ্ছিল। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সময় বাবা এখনও আসেনি বাড়িতে, তো অপেক্ষা করছি, আজকে একটু রাত হবে। এটা চাদর গায়ে দিয়ে দিলে আবার ঘুম আছে, ঘুমিয়ে পড়ছে। জানো তো রাতের বেলা মাঝে মাঝে আমি তো এডিট করার জন্য, আমি তো অনেক রাত অব্দি জেগে থাকি, তো ওই সময় আমার বাবা তো এখানে ঘুমিয়ে থাকে, হয়তো আমি এই জায়গাটা, ঠিক এই জায়গাটা, সে ওরা তো ওইদিকে ঘুমায়, যে বিছনা করে নিয়েছে, আমি ওইখানটা ঘুমায়। আর আমি এই পায়ের ধারে এসে এখানে চার্জার রাখা, দেখো চার্জারে বসে আমি এডিট করি ভিডিও। তখন কী করে, আমার ছেলে যখনই দেখে যে আমি নেই, ও ঘুমিয়ে থাকে, কিন্তু এতে বলে না মায়ের একটা ছোঁয়া থাকে, মায়ের একটা গন্ধ থাকে, তো ও ঠিক ঘুমিয়ে
যাই হোক, এখন সোমা পাপা আসুক, আসলে তারপর হচ্ছে কথা বলতে অসুবিধা হচ্ছে। আসলে আমরা ভিডিও করবো, আমি ভিডিওটা শেষ করবো। কটার সময় আসে আজকে দেখি, তোমাদের একটু টাইম দেখাবো, ঠিক আছে? আর বেশি দিন নেই কাজটা, তারপরে আবার আগের মতো সন্ধ্যেবেলায় আসবো। এখন বাজে রাত 1:30। হাসি পায়। দেড়টা অবধি জেগে আছি আর এখন এসছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখন বাজে ঘড়িতে 1:26 আর রাত্রি এখনই এসছে। আর আমার চোখে তো ভীষণ ঘুম ঘুম পাচ্ছে, আর ওদিকে ভয়ে আমি ঘুমোতে পারছি না। আমি না ভীষণ ভীতু। আমার ওই মানে ঠাকুরকে বলছিলাম কারেন্টটা যেন না যায়। তো যাই হোক, কারেন্ট যায়নি আজকে।